হযরত ওসমান বললেন, আমি যেই ব্যবসাটা করব, এই ব্যবসা দুনিয়ার মানুষের কাছে করব না, দুনিয়ার মানুষের সাথে করব না। ওই যে রব্বে কারিম আরশে আজিম থেকে আমার দিকে তাকিয়ে আছে, আমি ওসমান যেই সম্পদ 200 উট বোঝায়, এই সম্পদটুকু আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম। হযরত আবু বকরের হাতে তার 200 উটের যত সম্পদ ছিল, আজকের জামানা হিসাব করলে সেটা 4 কোটি 5 কোটি টাকার খাদ্য সামগ্রী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষের কাছে ওয়াকাতরে হযরত আবু বকরের দ্বারা দান করে দিয়া চোখের পানি ছেড়ে দিলেন আবু বকর। এই যে স্মৃতিবিধর একটি বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহ কোরআনুল কারীমের 30 পারায় সূরা আসরে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেছে সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। সময়ের কসম করে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় সূরা আসরের এই সময়ের কসমের ব্যাপারে তিনি ব্যাখ্যা করেছেন, মানুষের জীবনে সবচাইতে মূল্যবান বস্তু, মানুষের জীবনে সবচাইতে পৃথিবীর জীবনে গুরুত্ববহ একটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, সেটা হলো আল আসর, অর্থাৎ সময়, হায়াতে জিন্দেগি। এটা এর চাইতে জরুরি, এর চাইতে বড় মূল্যবান মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। কেন মূল্যবান? কারণ ওই লোকটা বুঝবে, যেই লোকটার জীবনের শেষ বছর অতিবাহিত করল, আগামীতে 24 সালের দেখা হয়েছে, 2025 সালও আসবে। এই 25 সাল যখন আসবে, এই জানুয়ারি মাস আবার আমাদের সামনে সাক্ষাৎ করবে। কিন্তু কেউ কি বলতে পারি যে 2025 সালের ওই জানুয়ারির 1 তারিখ আমরা দুনিয়ার জীবনে বেঁচে থাকব? এই রকম গ্যারান্টি, সিওরিটি কি কোনো মানুষ, বিশেষ করে পৃথিবীর জমিনে বর্তমানে 800 কোটি মানুষ, এই মানুষের কেউ কি দ্ব্যর্থহীন কণ্ঠে সিওরিটি দিয়া 100 ভাগ 100 ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারে 2025 সাল আমি ওই জানুয়ারির 1 তারিখ আবার উপলব্ধি করতে পারবো, আবার উদযাপন করতে পারবো, আবার দেখা পাবো, আবার সাক্ষাৎ পাবো? যেহেতু আমাদের এই নিশ্চয়তা নাই, এই কথাটি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জিন্দেগিতে যারা জীবন নিয়ে এসেছো, পৃথিবীর জীবনে একটা বিষয় আমরা চিন্তা করলে বুঝবো যে গত জুমার আলোচনার ধারাবাহিকতায় যে একটা, এই যে আজকে আমরা যারা 40 বছর অতিবাহিত করেছি জীবনে, এই 40 বছর আগে পৃথিবীর জিন্দেগিতে আমি ছিলাম না। আগামী 5, 10, 20 বছর যদি আমার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রাখে, ওই 20 বছর পরে আবার আমি পৃথিবী থেকে থাকবো না। সুতরাং পৃথিবীতে যখন এসেছি 40 বছর আগে, ওর আগের সময়টা পৃথিবীর ধারাবাহিকতায় পৃথিবী ঠিকই চলবে। পৃথিবীর ধারাবাহিকতায় আমি আজকে 20 বছর পর দুনিয়ার থেকে চলে যাব, আমার পরেও পৃথিবী সমানভাবে চলবে। আমি ছাড়া যেই পৃথিবী 40 বছর আগে ছিল, আমি বিহীন আগামী 20 বছর পরে আবার পৃথিবী চলবে। আমি আর আপনার জন্য অপেক্ষা করে না, এই পৃথিবী তার গতিতে চলবে। শুধু আমি আর আপনি দুনিয়াতে এসেছি, কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে চলে যাব। আমাদের আসা আর যাওয়ার সময় থাকবে, কিন্তু পৃথিবী তার গতিতে চলবে। আপনার সন্তানেরা তার গতিতে চলবে, আপনার আত্মীয় স্বজন তার গতিতে চলবে। পৃথিবীর সব কিছু চলমান থাকবে, কিন্তু আমি আর আপনি দুনিয়ার জমিনে এসেছি কিছুক্ষণ সময়ের জন্য। আল্লাহ বলেছেন, ওই যে সূরা মুমিনুনের শেষের দিকে আমার আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি
কি মনে করেছো এই পৃথিবীর জমিনে তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? তুমি কি ভেবে নিয়েছো এই পৃথিবীতে তুমি আসলা আর পৃথিবীর থেকে চলে গেলা, এটাই কি পৃথিবীর ধারাবাহিকতায় জাত্যকতা? না, তুমি পৃথিবীতে আসলে আমার আল্লাহ বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি। আমার আল্লাহকে আমরা অনুশোচনা করে বলবো, এই পৃথিবীর জমিনে তোমরা এসেছিলে, কিছু সময় তোমরা পৃথিবীর জিন্দেগি পেয়েছিলে, এই হায়াতি জিন্দেগি তোমাদের জীবনে হায়াতি জিন্দেগি কতটুকু তুমি গোটা দুনিয়ার থেকে নিয়ে যেতে পারলে? ওই কবরের মাল সামানা, অন্ধকার কবরের মাল সামানা, যেই কবর তোমাকে দুনিয়াতে ডাকছে, প্রতিটা মুহূর্ত ডাকছে, দিনে কতবার করে তোমাকে ডাকছে, আসো ইন্নাকা আলা খুলুকিন আযীম। ওই যে রব্বে কারীম যেই আজিম চরিত্র দিয়ে তোমার রাসূলকে সৃষ্টি করেছে, ওই চরিত্রে তুমি কি চরিত্রবান হতে পেরেছিলা? ওই চরিত্রকে তুমি ধারণ করতে পেরেছিলা কিনা? ওই রঙে তুমি কি রঞ্জিত হতে পেরেছিলা? তোমার আখিরি জামানার পয়গম্বর তোমাকে যেই ডাক দিয়েছে, আসো উদখুলু ফিস সিলমে কাফা, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত কোরআনের পক্ষে তুমি কি তোমার মুহূর্তকে, কালকে সময়কে কাটাতে পেরেছিলা? তোমার হায়াতে জিন্দেগি কি রব্বে কারীমের চিন্তায়, রব্বে কারীমের খুশিতে, আমার আল্লাহর খুশিতে তোমার জীবনটা অতিবাহিত করতে পেরেছিলে কিনা? এই হিসাবটা প্রথমে তোমাকে কবরের জিন্দেগিতে দিতে হবে। আর দ্বিতীয়বার রব্বে কারীমের কাছে আল্লাহর আদালতে কিয়ামতের কঠিন দিনে এক এক করে যেদিন বিচার হবে, ওই বিচারের মাঠে আমাকে আপনাকে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকবো। ওই রব্বে কারীমের সামনে আমরা যেদিন একা একা দাঁড়াবো, ওই দিন যখন আমার যৌবনের হিসাবটা চাবে, ওই দিন আমার জীবনের প্রতিটা সময়ের হিসাব চাবে, ওই দিন আমার ইনকামের প্রতিটা সম্পদের হিসাব চাবে, ওই দিন আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবনের হিসাবটা চাবে, আমার সম্পদের হিসাব চাবে। ওই সময় আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নিয়ে দাঁড়াবো? কোন আমলে সালেহ নিয়ে দাঁড়াবো? কোন আমলে সালেহ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা চেতনায় যেই মানুষটা 2023 সাল অতিবাহিত করেছে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি 2024 সাল ওই মানুষের জন্য সার্থক। আর যারা দুনিয়ার এই জীবন, আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে হাতছানি দেয় ওই শয়তান, তোমরা খুতুয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করে থাকো, শয়তানকে জিন্দেগি গ্রহণ করে থাকো, যদি 2023 সাল তোমার হায়াতে জিন্দেগি যদি আমলে সালেহ দিয়ে পরিপূর্ণ না হয়, আল্লাহর নির্দেশিত রিজামন্দি হাসিলের মাধ্যমে তোমার জীবনটা যদি অতিবাহিত না হয়, তোমার জন্য অভিশাপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। ও মুসলমান, আজকে কোরআন ডাক দেয়, আমার রাসূল ডাক দেয়, আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাকে ডাকা হচ্ছে জান আর মাল দিয়া, যে আল্লাহ জমিনের উপরে তোমাকে এতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটুকু রেখেছে, যে আল্লাহ তোমাকে অক্সিজেনের ওই বরাদ্দ এখন পর্যন্ত তোমার জন্য আছে, যে কোনো সময় অক্সিজেন বন্ধ হয়ে যাবে, তোমার নাক দিয়ে আর ওই নিঃশ্বাসটা তোমার এই বালান্সে ঢুকবে না। ওই সময় আসার আগে তুমি উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে দিনের মধ্যে নিমজ্জিত হয়ে যাও, দিনকে গ্রহণ করো, কোরআনকে গ্রহণ করো, আমার রাসূলের সুন্নাহকে গ্রহণ করো। যারা করতে পারবো তাদের জন্য 2024 সাল সার্থক। আর যারা গ্রহণ করতে পারবো না, এই সময় অতিবাহিত হচ্ছে, এটা আমার আর আপনার জন্য আল্লাহর জবাবদিহিতায় বড় বিপদের কারণ হয়ে যাচ্ছে। আমার মুসল্লিন কিরাম ভাই বোনেরা, এই যে সময়টা পেলাম 2024 সাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয় ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ওখান থেকে যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় খরচ করো। যদি তুমি আল্লাহর রাস্তায় দান না করো, এই দানটা এত শক্তিশালী ইবাদত। গত জুমায় বলেছি, পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে শক্তিশালী যেই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতুল মুমিনিন, মুমিনদের দান। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছো, ওই হায়াত
হায়াতটা সুন্দর কাজে লাগানো, ওই হায়াত কাজে লেগে তোমার ওই মা আল্লাহর সম্পদ দাও, তোমাকে আল্লাহ যে গনিমত দিয়েছে ওই সম্পদটুকু যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দুনিয়াতে যেই কারণে তোমাকে আনা হয়েছে, আমার আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত দিয়া গোটা বিশ্বের মানুষদেরকে আল্লাহ আহ্বান করছে, তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে ইবাদতের জন্য। এই ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাকে যেই সম্পদ আল্লাহ দিয়েছে ওই সম্পদ থেকে তোমার প্রিয় বস্তুটা লান তালানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, রব্বে কারীমকে ওই সম্পদের ভিতরে সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করার জন্য যেই মানুষটা নিজেকে প্রস্তুত করবে ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করেছে। ওই মানুষটা সবচাইতে বড় সফল, ওই মানুষটা সবচাইতে বড় কৃতকার্য। আমার আল্লাহ বলেন যেই মানুষটা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যুর আগ মুহূর্তে যখন তার মৃত্যু হবে তার আগে সে প্রস্তুতি গ্রহণ করেছে কবরের জিন্দেগিকে আলোকিত করার জন্য, কবরের জিন্দেগিটাকে নেওয়ার জন্য। ওই মানুষটার জিন্দেগি যেই মানুষটা গ্রহণ করেছে আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য নিজের জানকে দিয়েছে, শুধু নিজের জানকে কুরবান করে নাই, শুধু নিজের জানকে কুরবান করে নাই, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মালটা আল্লাহর রাস্তায় দিয়েছে, শুধু জীবনটা দেয় নাই মালটাও দিয়েছে। আল্লাহ সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলে আমি তোমাদের জান আর মালটা কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি। হযরত ওসমান গনি গত জুমায় বলেছিলাম বিশ্বনবীর দুইটা মেয়ের জামাই জিন্নুরাইন, দুইটা নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যার জীবনটা সাজিয়ে দিয়েছে। হযরত ওসমান ইবনে আফফান এতটা লজ্জাশীল ছিলেন, আমার রাসূল বলেছে, আম্মা জান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, আমার রাসূল বলেছে হযরত ওসমান এতটা লজ্জাশীল সাহাবী যাকে দেখে আল্লাহর আসমানের ফেরেশতা যাকে দেখে লজ্জা পায়, আমার রাসূল যাকে দেখে লজ্জা পায়, আমার রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যেই সাহাবীকে দেখে সবচেয়ে বেশি লজ্জা পায়, আমিও সেই সাহাবীকে দেখে লজ্জা পাই। তিনি হলেন আমার জামাই, দুইটা মেয়ের জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গত জুমায় বলেছিলাম আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে হযরত ওসমান, পৃথিবীর মানুষের সঙ্গে ব্যবসা করে নাই। আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান আর মালকে, ইমানদারের জান আর মালকে খরিদ করে নিয়েছি। আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে দুনিয়াতে আসার সবচাইতে বড় সফলতা হলো আমলে সলেহের মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা। হযরতে ওসমান আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে আল্লাহর জান্নাতকে ক্রয় করার জন্য। হযরত ওসমান তিনি যখন এই আয়াত নাজিল হলেন এরপরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওই যে সূরা বাকারার 261 নম্বর আয়াত, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওসমান দেখলেন আল্লাহর জান্নাত দুনিয়াতে যদি কিনে নিতে চাই পৃথিবীর কোনো মানুষের সঙ্গে ব্যবসা করব না, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে ব্যবসা করে লাভ নাই, ব্যবসাটা করব রব্বে কারিমের সঙ্গে। হযরতে ওসমান যখন মদিনার জীবনে একবার বড় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বিশ্বনবী দুনিয়ার থেকে চলে গেছে, হযরতে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। মদিনার জীবনে সবচাইতে বড় কঠিন পরিস্থিতি, মদিনাতে মানুষ খেতে পায় না, মদিনার মানুষ অনাহারে, মদিনার আবাল বৃদ্ধ বনিতা বড় কষ্টের মধ্যে আছে, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই। মদিনার ওই সময় বড় কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই সময় যখন দেখলেন হযরতে ওসমান মদিনার মানুষ খেতে পায় না, সিরিয়ার থেকে 100-200 উট বোঝায় তার ওই মাল সামানা খাদ্য সামগ্রী নিয়ে যখন মদিনাতে প্রবেশ করেছে, মদিনার ব্যবসায়ীরা হযরতে ওসমানকে খোঁজে
বলছে আজকে ওসমান ছাড়া মদিনার মানুষের মুখে খাবার জোগানোর আর কেউ নাই। ছোট্ট ছোট্ট ব্যবসায়ীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাতা ওসমান, তুমি আজকে তোমার এতগুলো সম্পদ সিরিয়া থেকে আসতেছে, 200 উট বোঝায় সম্পদ খাদ্য সামগ্রী আসছে। ওসমান, আমরা তোমার কাছে ওই খাদ্য সামগ্রীগুলো ক্রয় করতে চাই। হযরতে ওসমান বললেন, তোমরা কত দামে ক্রয় করবা? কেউ বলেছে তুমি যদি 10 টাকা দিয়ে নিয়ে আসো, 10 দিরহাম দিয়া আমরা তোমাকে 12 দিরহাম দেব। কেউ দাম করে 15, কেউ দাম করে 20 দিরহাম। হযরতে ওসমান বললেন, তোমরা কত গুণ আমাকে বেশি দিতে পারবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছিলেন। ওই তৎকালীন মদিনার ব্যবসায়ীরা বলছেন, আমরা তোমার কাছে সর্বোচ্চ এর ডবলটা দিতে পারবো, অর্থাৎ 1 টাকার সম্পদ 2 টাকা দিতে পারবো, 10 দিরহামের সম্পদ 20 দিরহাম দিয়ে কিনতে পারবো। হযরতে ওসমান বলে, না না, আমি তোমাদের কাছে এত কম পয়সা, এত কম লাভে তোমাদের কাছে আমি বিক্রয় করব না। ব্যবসায়ীরা নিরাশ হয়ে হযরতে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকরের কাছে তারা যে অভিযোগ দিলেন, আবু বকর আমাদের প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের জামাতা, মদিনার সবচেয়ে সম্পদওয়ালাদের একজন, হযরত ওসমানের কাছে তার খাদ্য সামগ্রী আমরা ক্রয় করতে গিয়েছিলাম, তিনি আমাদেরকে ডবল দামেও দেবে না, আমাদেরকে ফিরিয়ে দিল। হযরত আবু বকর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, সালাম দিয়ে বললেন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী ওসমান, আপনার কাছে এত খাদ্য সামগ্রী, মদিনার মানুষেরা না খেয়ে আছে, আবাল বৃদ্ধ বনিতা বড় বিপদগ্রস্ত, ও আল্লাহর রাসূলের প্রিয় জামাতা, আমরা কি আপনার কাছে সহযোগিতা পেতে পারি না? যদি সম্ভব হয় বাইতুল মালের পয়সা দিয়ে আপনার খাদ্য সামগ্রী নিয়ে যাব, আমরা কিনে নিয়ে মানুষকে দিয়ে দেব, মানুষকে তাদের ক্রয়ের ব্যবস্থা করে দেব। হযরত ওসমান বললেন, ও আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, ও আমাদের খলিফা, আমাদের আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতটা হযরত ওসমান শুনিয়ে দিলেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতান আমবাতান সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াত হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। হযরতে আবু বকর বুঝতে পারলেন, হযরত ওমর বললেন, হযরতে ওসমান ওই সময় ওই জায়গায় উপস্থিত, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উপস্থিত, হযরতে ওমর ইবনে খাত্তাব উপস্থিত। হযরতে ওসমান বললেন, আমি যেই ব্যবসাটা করব, এই ব্যবসা দুনিয়ার মানুষের কাছে করব না, দুনিয়ার মানুষের সাথে করব না, ওই যে রব্বে কারিম আরশে আজিম থেকে আমার দিকে তাকিয়ে আছে, আমি ওসমান যেই সম্পদ 200 উট বোঝায়, এই সম্পদটুকু আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম। হযরতে আবু বকরের হাতে তার 200 উটের যত সম্পদ ছিল, আজকের জামানা হিসাব করলে সেটা 4 কোটি 5 কোটি টাকার খাদ্য সামগ্রী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষের কাছে ওয়াকাতরে হযরত আবু বকরের দ্বারা দান করে দিয়া চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর রাসূলের জিন্দেগিতে যখনই বিশ্বনবী আপনার কাছে চেয়েছে, আপনি সব সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহ রাসূলের কাছে দান করেছেন, আল্লাহর রাস্তায় দান করে বিশ্বনবীর হাতে দিয়েছেন। হযরত ওসমান, আপনার দানের কত হাত সম্প্রসারিত, এত বড় হাত সম্প্রসারিত দানবীর আল্লাহর জমিনে আর কেউ নাই। ওসমান, আল্লাহ আপনার দিলটা কেন এত নরম করে দিয়েছে? হযরত ওসমান মুস্কি হেসে বলে, ও আবু বকর, আমি তো দুনিয়ার মানুষের চিন্তা করি নাই, আমার আল্লাহ বলেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাতের জিন্দেগি বড় অনেক 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 বেশি মূল্যবান। শুধু তাই নয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগিটাই আমাদের জন্য প্রলম্বিত। কত লম্বা, কত
অথচ আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগির চাইতে আল্লাহ রাসূল বলেছে আখিরাতের জিন্দেগির সঙ্গে দুনিয়ার জীবনটা তুলনা করার মতোই নয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরতে ওসমান এইভাবে দান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার মানুষদের পানির ব্যবস্থা নাই। দুইটা বর্ণনা এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টাকে কেন্দ্র করে। কেউ বলেছে এটা মক্কা থেকে মদিনায় হিজরত করার পরের বছর, আবার কোন কোন সাহাবায়ে কেরাম বলেছে না এটা নবম হিজরিতে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ সংগঠিত হবে, তৎকালীন রোমানদের বিরুদ্ধে তাবুকের যুদ্ধ সংগঠিত হবে। মদিনার পরিস্থিতি তখন ছিল বড় নাজুক, মদিনার মানুষেরা খেতে পায় না, অত্যন্ত গরমের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতে মক্কা হলো, মক্কার বিজয় অর্জন করার পরে নবম হিজরিতে বিশ্বনবী দেখলেন রোমান সম্রাট তৎকালীন কাইসারেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, মদিনার মানুষেরা মক্কার মানুষেরা দলে দলে ইসলাম কবুল করেছে। সূরা ওই যে নাসুরের ভেতরে আল্লাহ বলেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর আল্লাহ বলেছেন নবী গো, দুনিয়ার মানুষেরা ইসলাম বিজয় অর্জন করেছে, মক্কার ঘরে কাবার চাবি আপনার সামনে আপনার হস্তগত হয়েছে। যেই মক্কা ওই কাবার চাবিটা আপনি হিজরতের আগে চেয়েছিলেন আপনাকে দেয় নাই, এই যে মক্কা বিজয়ের পরে আপনি চাবি পেয়েছেন, মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। এর ঘটনার পরবর্তীতে নবম হিজরিতে যখন বিশ্বনবী দেখলেন ওই যে রোমান সম্রাটিরা মদিনায় আক্রমণের ব্যবস্থা করতেছে, বিশ্বনবী বড় ব্যতিব্যস্ত হয়ে গেলেন। সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবাই কেরাম যে কোনো সময় মদিনা আক্রান্ত হতে পারে, তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, আমরা ওই তাবুকের ময়দানে তাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করব। বিশ্বনবী বললেন এই যে দুর্যোগময় গরম পরিস্থিতি, এই সময় তোমাদের খেজুরগুলো পাকতে শুরু করেছে, আমি জানি তোমাদের কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ বলেছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেছে জিহাদ করো জান আর মাল দিয়া। মদিনার আমার প্রিয় সাহাবাই কেরাম, আমি তোমাদের মাঝে ঘোষণা করি রোমানদের বিরুদ্ধে যদি আজকে যুদ্ধে মুসলমানদের বিজয় সূচিত না হয়, মুসলমানদের এই পথ করা উন্নত এই পতাকাটা অস্তমিত হতে সময় লাগবে না। ওই ইহুদি নাসারারা ঐক্যবদ্ধ হয়েছে, তোমরা সিদ্ধান্ত নাও। এই সময় ওই যে তাবুকের প্রান্তরে বিশ্বনবী যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সাহাবায়ে কেরামদেরকে। বিশ্বনবী বললেন তোমরা দান করো। আমার রাসূল বলেছেন, বুখারী বর্ণনায় এসেছে, নাসাইর বর্ণনায় এসেছে, ইবনে মাজাহ, বিশ্বনবীর হাদিস গ্রন্থগুলি থেকে একের পর এক হাদিসের ব্যাখ্যা এসেছে। তাবুকের ময়দানের প্রস্তুতির সময় আমার রাসূল বলেছে আজকে যারা জিহাদের জন্য আজকে যারা দান করবে, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। তোমাদের মুমিনদের জান আর মালের বিনিময়ে আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াকফ করে দিবে। কে আসো আল্লাহর জান্নাত ক্রয় করে নিতে পারো। তাবুকের যুদ্ধের প্রস্তুতির সময় সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সামনে আসলেন। হযরতে ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি তার দানের হাতকে সম্প্রসারণ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন দুইজন যোদ্ধা নয়, 30,000 যোদ্ধা, সবচাইতে বেশি যোদ্ধা নিয়ে আল্লাহ রাসূল তাবুকের ময়দানে যাবে। 15 দিন যেতে লাগবে, আসতে 15 দিন, আর মাঝখানে যে সময় থাকবেন ইয়া রাসূলুল্লাহ 30,000 মানুষের খাদ্য কেমনে সংকলন হবে আমি জানি না। আপনার আহ্বানে আমি ওমর, আমি ওসমান, আমি আর কি দিতে পারি? 100-200 নয়, আমি 900 উটকে রেডি করে রেখেছি। শুধু উট নয়, এই উটে মাল সামানা রেডি করে নিয়েছি। এক বর্ণনায় এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 29 কেজি স্বর্ণ, 29 কেজি রৌপ্য মুদ্রা দিয়েছে। আর এক বর্ণনায় এসেছে আব্দুর রহমান ইবনে আউফ তিনিও 29.5 কেজি ওই যে চাঁদি দিয়েছে। একের পর এক সাহাবায়ে কেরাম আসছে। হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদকে হিসাব করে 3টা ভাগ করেছি, এই 3টা ভাগের ভেতরে একটা ভাগ আমি আজকে আপনার কাছে দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ
বিশ্বনবীর কাছে একটা এই যে একটা থলে নিয়ে আসলেন, ওই থলের ভেতরে 1 কেজি 2 কেজি নয় 5 কেজি স্বর্ণ ওই থলের ভেতরে ছিল। আমার রাসূলের সামনে দিলেন। বিশ্বনবী মসজিদে নববীর মেম্বারে বসে হযরত ওসমানের দানগুলি দেখছিলেন। ওই স্বর্ণগুলি দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আজকের পর থেকে ওসমান যা করবে আমার আল্লাহ সব ওসমানের আমলের সলে হিসেবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রাসূল স্বর্ণগুলো দেখছিলেন। একের পর এক সাহাবায়ে কেরাম আসলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করলেন, আজকে এই দানের ভেতরে আমি প্রতিযোগিতা করি হযরত আবু বকরের সঙ্গে, আমি আবু বকরকে ছাড়িয়ে আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে এসেছি। বিশ্বনবী ডাকলেন, ও আমার প্রিয় সাহাবী ওমর কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যত সম্পদ ছিল অর্ধেক করে নিয়ে এসেছি। আমার মনে মনে চিন্তা করলেন, আজকে আমি যে দানটা করব এটা মনে হয় সর্বোচ্চ, বিশেষ করে হযরত আবু বকরকে ছাড়িয়ে যেতে পারবো, কারণ তারা দুইজন নেকির প্রতিযোগিতা করতেন, হযরতে ওমর এবং হযরতে আবু বকর। হযরতে ওমর ওই সিদ্ধান্ত নিয়ে একটু মুস্কি মুস্কি হেসে বিশ্বনবীকে তার জীবনের সমস্ত সম্পদের অর্ধেক দান করলেন। আল্লাহ রাসূল মারহাবা দিয়া হযরতে ওমরের জন্য দোয়া করলেন। তিনি ডানে বামে তাকায়, আমার সিদ্দিকে আকবর, আমার প্রিয় সাহাবী, আমার কলিজা নরম সাহাবী, যেই সাহাবী মানুষের দুঃখ থেকে এক মুহূর্ত থাকতে পারে না। মক্কার জীবনে যখন আমি বড় বিপদগ্রস্ত ছিলাম, আমারে মক্কার মানুষেরা তৎকালীন কাফেররা নির্যাতন করত, যারা ইসলাম কবুল করত তাদের উপরে তারা নির্যাতনের স্টিমরোলার চালাতো। ওই সময় আমার কলিজার টুকরা, আমার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকে আকবর, ওই এমন সিদ্দিকে আকবর যার আমুলনামা ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যেদিন বড় কঠিন পরিস্থিতি হবে, কাহার রূপ ধারণ করবে, গোটা কিয়ামতে মাহশরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওই সময় যার আমুলনামা দিয়া আল্লাহর রাগান্বিত চেহারাটা আল্লাহর রাসূল নরম করে, আল্লাহর কাহার নামের চেহারাটা আল্লাহর রহমত দিয়া পরিপূর্ণ করে সমস্ত মানুষকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন। ওই আবু বকরের দিকে হযরত রাসূল করিম তাকিয়ে আছে। হযরত আবু বকর বিশ্বনবীর পাশে এসে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে থলের ভেতরে কিছু সম্পদ নিয়ে এসেছে, একটা একটা করে বিশ্বনবীর সামনে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি আমার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের ঘরে আজকে আর কোনো কিছু নাই, যা ছিল আজকে তাবুকের যুদ্ধের জন্য আমার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ আমি আপনার সামনে ঢেলে দিলাম। হযরত আবু বকর নিজের সম্পদ ঢেলে দিলেন। আমার রাসূল আবু বকরকে জড়িয়ে ধরে বললেন, আবু বকর, আমি সব সময় জানতাম নেকির ব্যাপারে প্রতিযোগিতায় আমার আবু বকরকে পৃথিবীর কেউ ছেড়ে যেতে পারে নাই। আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নেকির প্রতিযোগিতায় যেই সাহাবী সবচাইতে বেশি অগ্রগণ্য আবু বকর, আমি জানতাম তুমি কি করবা। আবু বকর বললেন, বাড়িতে শুধু আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আর কাউরে নেই নাই, সব আমি দান করে দিলাম। আমার রাসূল মারহাবা দিয়া আবু বকরকে বুকে জড়িয়ে ধরে বললেন, আবু বকর, তোমার আমুলনামায় আমার আল্লাহ কত সওয়াব দেবে আমি জানি না, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে দেখতে পারবো। আমার আল্লাহ বলেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতান আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশাউ। আল্লাহ কত দেবে আমি জানি না, তোমার আমলের ছলে আমার আল্লাহ এত পছন্দ করেছে। আবু বকর এইভাবে আমার রাসূল মারহাবা দিতেন। মেয়েরা তাদের নিজের গলার হারটা খুলে দিলেন। মেয়েরা ওই যে হুজরাতের ভেতর থেকে যত মহিলা ছিল নিজের নাকের ফুলটা দিয়ে দিলেন, আর বলতে থাকলেন, আজকে যারা জান্নাতের
পাগল হবে, যারা নিজের সব দান করবে, আমার রাসূল বলেছে তাদের জান্নাতের জামিন আমার রাসূল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম একের পর এক দান করলেন। আব্দুর রহমান ইবনে আউফ দান করে। ওই যে আসম, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টন 2 টন নয়, আজকের হিসেবে প্রায় কয়েকশো টন তার ওই যে খেজুর ছিল সবগুলি তাবুকের অভিযানের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার মুসল্লিন কেরাম ভাই বোনেরা, আল্লাহর জান্নাত পেতে হলে দানের বিকল্প নাই। সহজে যদি এই ফিতনার জামানায় আল্লাহর জান্নাত পেতে চান, জান্নাত পেতে চাইলে দান শক্তিশালী একটা ইবাদত। জিহাদ করতে হবে জান দিয়া, আর জিহাদ করতে হবে মাল দিয়া। শুধু জান আর মাল, জান দিলে জিহাদ, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। শুধু মাল দিলে, জিহাদে অংশগ্রহণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান আর মাল দিয়া আল্লাহর জান্নাত দুনিয়াতে খরিদ করতে চাইলে অবশ্যই নিজের জীবনের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দান করব। আমার মুসল্লিন কেরাম ভাই বোনেরা, আমি আপনাদেরকে শুধু ওই জামানায় নয়, এই যে জামানা আজকের যে যুগ, এই যুগেও আপনারা মনে করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবাই দান করেছে। আজকে বুঝি মানুষ আল্লাহর জান্নাতের জন্য নিজের সব কিছু দান করে না। আমি আপনাদেরকে মাত্র এই যে 2011 সাল 12 সালের কথা জেনে, যার ব্যাপারে ওই যে গ্রেস বুকে নাম উঠেছে, একজন বিলিয়নিয়ার, একজন সবচেয়ে সম্পদওয়ালা মানুষ মদিনার জীবনে 1928 সালে মদিনাতে জন্মগ্রহণ করেছে। মদিনার মধ্যপ্রদেশে আল কাসিম শহরে একজন সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম মোহাম্মদ সুলাইমান আব্দুল আজিজ আল রাজি। তিনি 1928 সালে জন্মগ্রহণ করেছিল আল কাসিম শহরে। এই যে সুলাইমান আল রাজি, যারা মধ্যপ্রাচ্যে গেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দুবাই কাতার থেকে শুরু করে মক্কা মদিনার আরব উপমহাদেশে সবচেয়ে বিশ্বের ভেতরে একটা বড় ইসলামী ব্যাংক এখন আছে, আল রাজি গ্রুপের এই ব্যাংকটা। এই ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন সুলাইমান মোহাম্মদ আল রাজি, সুলাইমান আব্দুল আজিজ। এই লোকটা 2011 সাল 12 সালের দিকে উনি যখন আসলেন, সাংবাদিকেরা তাকে প্রশ্ন করলো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ওই সম্পদের পরিমাণ কত হবে? তিনি বলেছেন, দেখেন আমি আমার জীবন শুরু করেছিলাম, আমি যখন পড়াশোনা করি তখন আমার যখন পড়াশোনা করছি 6 কি 7 8 বছরের ছোট্ট বালক আমি যখন মাদ্রাসায় গেলাম, ওই মাদ্রাসায় যাবার পরে মাদ্রাসার থেকে একটা শিক্ষা সফরের ব্যবস্থা করেছিল। ওই শিক্ষা সফরে আমি যেতে পারছিলাম না, কারণ 1 রিয়াল তখন আমার জন্য নির্ধারণ করেছিল, চাঁদা নির্ধারণ করেছিল। আমি সুলাইমান 1 রিয়াল দেওয়ার মতো পয়সা আমার ছিল না। আমি যখন মন খারাপ করে বাড়িতে যে বাবা মাকে বললাম, আমার 1 রিয়াল যদি দাও আমি ওই শিক্ষা সফরে যেতে পারতাম। আমার আব্বা আমার মা 1 রিয়াল আমাকে দিতে পারে নাই। আমি চোখ দেয়া পানি পড়ছে, অশ্রু সজল নয়নে আমি মাদ্রাসায় গিয়ে আমি ফিলিস্তিনের একজন ওস্তাদজি, তাকে বলেছিলাম, ওস্তাদজি আমার তো 1 টাকা 1 রিয়াল দেওয়ার সুযোগ নাই, আমি তো ওই শিক্ষা সফরে যেতে পারবো না। তখন ওই ফিলিস্তিনের শিক্ষকটা আমাকে দেখে বলেছিল, বাবা তুমি আমার কাছে আসো, আমার কাছে 1 রিয়াল আছে, এটা তোমার জন্য আমি চাঁদা দিয়ে দিলাম, তুমি শিক্ষা সফরে যাবে। ওই মোহাম্মদ সুলাইমান আল রাজি বললেন, আমি আমার ওই শিক্ষককে চিনে রাখলাম। ওই শিক্ষক আমাকে 1 রিয়াল দিয়া শিক্ষা সফরের ব্যবস্থা করেছিল। ছোট্টবেলায় আমাদের সম্পদ ছিল না, খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতাম। আমার যখন 17-18 বছর বয়স, আমি তখন একটা ছোট্ট মুদির দোকান দিয়েছিলাম। ওই দোকান থেকে যা উপার্জন হয় তা দিয়ে তৎকালীন মহারণা দিয়ে বিবাহের ব্যবস্থা হয় না, আমি আমার দোকানটা বিক্রি করে দিলাম। বিবাহের বয়স হয়েছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমরা 2 ভাই ব্যবসা করতাম। ওই সময় মানি ট্রান্সফারের ব্যবসা হতো মক্কায় মদিনায়। আমি ওই মক্কা মদিনাতে টাকা ট্রান্সফার করতাম, রিয়াল থেকে ডলার আর ডলার থেকে রিয়াল। এই যে ব্যবসা শুরু করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আমি ব্যবসা শুরু করেছি। ইয়ামহাকুল্লাহর রিবা ওয়া ইয়ারফি সাদাকা, দানকে যেমন বাড়িয়ে
দেব, ওই রকম আমি সুদকে ধ্বংস করব। আমার আল্লাহ এই কথা বলেছেন, এটাকে চিন্তা করে পুঁজি করে সুদি ব্যবসা করি নাই, আমি হালাল ব্যবসা করতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আর সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বিশ্বনবী বলেছে যদি 10 গুণ রহমত আল্লাহ দিয়ে থাকে, ওই 9 গুণ রহমত হালাল ব্যবসায়ীদের ভিতরে দিয়েছি। আমার রাসূলের এই কথাকে সামনে নিয়ে আমি মোহাম্মদ সুলাইমান আল রাজি ব্যবসা শুরু করলাম। ব্যবসা করতে করতে আল্লাহ আমাকে এতটা সম্পদ দিয়েছে, এই 2011 সালে ওই লোকটার ব্যবসায় 130 কোটি মিলিয়ন রিয়াল, এই 130 কোটি মিলিয়ন রিয়াল তার সম্পদে পর্যদস্ত হয়ে গেল। এত সম্পদের স্তূপাকার তিনি, তার সম্পদের ভিতরে 65,000 কোটি টাকা তিনি তার রিয়াল দান করেছেন তার আত্মীয় স্বজন, তাদের আর প্রয়োজন নাই। এরপরে বাকি সম্পদটুকু তিনি যখন 2011 সালে বিশ্বের সমস্ত মানুষকে 65,000 কোটি রিয়াল দান করে দিয়া তিনি আল রাজি ব্যাংক শুধু দান করলেন না, আল কাসিম শহরে আজকে যারা মক্কা মদিনায় যান তাদেরকে যে খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়, এই সমস্ত খেজুর হলো ওই আল রাজি গ্রুপের, ওই যে 2 লক্ষ খেজুরের বাগান, খেজুর দিয়া বেষ্টিত খেজুরের গাছের 2 লক্ষ খেজুর গাছের যে বাগানটা আল কাসিম শহরে আল রাজি গ্রুপের, তিনি এই বাগানটা দিয়েছে। শুধু এটাই নয়, মক্কা মদিনা আরব উপমহাদেশে যতগুলো আরব দেশে যত মসজিদ দেখবেন শহরে আল রাজি গ্রুপের যত মসজিদ সবগুলি সুলাইমান মোহাম্মদ আব্দুল আজিজ আল রাজি তিনি দান করেছে। শুধু এটাই নয়, 2011 সালে তিনি তার সমস্ত সম্পদ দান করে দিয়া তিনি বলেছেন সামান্য একটু সম্পদ একটু রেখে দিয়েছি, মাত্র এখান থেকে আমি কাজ করব, ওরা আমাকে কিছু বেতন দেবে, এই বেতনটা এই সম্মানী ভাতা নিয়া তিনি, তখন তার বয়স 90-92 বছর। সুলাইমান আল রাজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুলাইমান আল রাজি আপনাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছে আপনি কি এই দান করার কারণে আল্লাহকে আপনার মনে কোনো কষ্ট আছে? তিনি চোখের পানি ছেড়ে দিয়া সাংবাদিকদেরকে বলে, ও ভাইয়েরা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ জান আর মালকে মুমিনের খরিদ করেছে আর বিনিময়ে জান্নাত দিয়েছে। আমি আজকে ভার মুক্ত 65,000 কোটি রিয়াল আমি দান করে দিয়া ক্ষান্ত হই নাই, আমার জীবনের সব দান করে দিয়েছি। আমি সুলাইমান আল রাজির কোনো কিছু দুনিয়াতে অবশিষ্ট নাই, সামান্য কিছু ব্যবহার করার যন্ত্র, ব্যবহার করার আসবাবপত্র ছাড়া কিছু নাই। তখন সাংবাদিকেরা বলল আপনার মনে এখন কি বলে? উনি বললেন আমি রব্বে কারিমের কাছে সম্পদ হারা সম্পদহীন হয়ে যেতে চাই, দুনিয়ার সম্পদের আমার প্রয়োজন নাই, সমস্ত সম্পদ দান করেছি। গোটা বিশ্বের মানুষ অবাক হয়ে গেল, সুলাইমান আল রাজি তার জীবনের সমস্ত সম্পদ দান করে দিলেন। সুবহানাল্লাহ অবিহামদি, আজকেও দানের বদৌলতে জান্নাত কিনে নিয়েছে। আমি আপনাদেরকে আহ্বান করি, মসজিদ মাদ্রাসা আপনাদেরকে ডাকছে। আমার রাসূল বলেছে মাম্বানা লিল্লাহে মসজিদান, যে লোকটা মসজিদ নির্মাণ করলো শুধু আল্লাহকে খুশি করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, দুনিয়াকে ছেড়ে দাও, আল্লাহর জান্নাতকে ধরো, আল্লাহর জান্নাতের মেহমানের জন্য। আজকে আমরা আহ্বান করছি, আসো আল্লাহর জান্নাত দুনিয়াতে, আল্লাহর জান্নাতের টিকিট কেটে দুনিয়ার থেকে আল্লাহর জান্নাতের সার্টিফাই নিয়ে আমরা যাতে কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে দানশীল বান্দা, জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।